সকলকে জয় যিশু। আর আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে সুস্থ রয়েছেন। আর সত্যি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কেননা তিনি একমাত্র সেই ধন্যবাদ পাবার যোগ্য ঈশ্বর। কেননা এত বৃষ্টি, এত ঝড়, তবুও তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, তিনি আমাদেরকে নিরাপদে রেখেছেন। তিনি আমাদের সত্যি আমাদের জন্য কত চিন্তা করেন, তাই তিনি আমাদের কোনো ক্ষতি তিনি হতে দেননি। সত্যি তিনি ঈশ্বর, তিনি কত দয়ালু, তিনি সম্পূর্ণ ফ্রিতে আমাদের প্রতি দয়া করেছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। চলুন তাহলে সেই শুরু করা যাক আজকের প্রচার। আর আজকের প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে, আর সেটি হলো মন্দির। আর সেই প্রচারে যাবার আগে বলি যে যদি আমার প্রচার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি মনে করেন যে এটা আপনার দায়িত্ব, যে ঈশ্বরের সুসমাচার চারিদিকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেওয়া আপনার দায়িত্ব, তাহলে অবশ্যই আজকের প্রচারটিকে শেয়ার করবেন আপনার বন্ধুর কাছে, আপনার আত্মীয় পরিজনদের কাছে। চলুন তাহলে সেই চলে যাওয়া যাক সেই আজকে প্রচারের মধ্যে। আর একটু আগে বললাম যে আজকে প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে, আর সেটি হলো মন্দির। প্রিয় ভাই বোন, যখন আমরা রাস্তার মধ্যে যাই, যখন রাস্তার মধ্যে আমরা হাঁটি, বা যখন আমরা ট্রেন বাসের মধ্যে ট্রাভেল করি, আর তখন আমাদের দৃষ্টিতে অনেক রকমের মন্দির বা বিভিন্ন কালারের মন্দির আমরা দেখতে পাই। কিন্তু আজকে আমি যে মন্দিরের কথা বলতে চলেছি প্রিয় ভাই বোন, আজকে আমি কোনো ইটের তৈরি করা কোনো মন্দিরের কথা বলছি না। আজকে কোনো ইটের তৈরি করা সুন্দর রং করা মন্দিরের কথা বলছি না। আজকে যে মন্দিরের কথা আমি বলতে চলেছি, আর সেটি হলো ঈশ্বরের মন্দির। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে যে মন্দিরের কথা বলতে চলেছি সেটি হলো ঈশ্বরের মন্দির। তাহলে আজকের প্রচারে আমরা জানব যে তাহলে সেই মন্দিরে কে থাকেন, বা কারা ঈশ্বরের মন্দির, বা সেই মন্দিরকে কেমন রাখা দরকার। আজকে এই বিষয়গুলি আমরা জানব। আর আজকে প্রচারের জন্য যে আমার পয়েন্ট রয়েছে, প্রথম আমার যে পয়েন্ট, আর সেটা হলো যে কারা ঈশ্বরের মন্দির। চলুন তাহলে প্রথমে আমরা বাইবেল থেকে দেখে নিই সেই প্রথম করন্থীয় 3:16। চলুন তাহলে পাঠ করি। সেইখানে এইরূপ বলছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে। প্রিয় ভাই বোন, আজকে বাইবেল আজকে পরিষ্কারভাবে আমাদেরকে বলে যে ঈশ্বরের মন্দির হলো আমরা। প্রিয় ভাই বোন, আপনি জানবেন এইখানে যে মন্দিরের কথা বলা হয়েছে, এটা কোনো ইটের তৈরি সুন্দর রং করা মন্দিরের কথা নয়, আজকে ঈশ্বরের তৈরি। কেননা সেইগুলো হলো আমাদের মানুষের তৈরি সেই মন্দির। আর এইখানে যে মন্দিরের কথা বলা হয়েছে, এটা হলো যে ঈশ্বরের তৈরি মন্দির, আর সেটা হলো আমরা। আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, তাই না? তাই দ্বিতীয় আমার যে পয়েন্ট, আর সেটি হলো যে ঈশ্বরের মন্দির কেমন। তাহলে ঈশ্বরের তৈরি মন্দির কেমন? আমরা প্রত্যেকে জানি মানুষের তৈরি মন্দির কেমন।
তাহলে আজকে এই সময় আমরা জানব যে ঈশ্বরের মন্দির কেমন। যদি আমরা বাইবেল থেকে দেখি সেই প্রথম করন্থীয় তার 3 অধ্যায় সেই 17 পদে, আর সেইখানে বলছে, যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র। তাহলে আমরা এই বাক্য থেকে পরিষ্কারভাবে জানতে পারি যে ঈশ্বরের মন্দির কেমন। ঈশ্বরের মন্দির হলো যে পবিত্র। পবিত্র মানে একদম পবিত্র, মানে সেইখানে কোনো একটু পবিত্র না, তা নয়, এখানে সম্পূর্ণ পবিত্র। তৃতীয় যে পয়েন্ট আমার রয়েছে, আর সেই পয়েন্টটি হলো যে ঈশ্বরের মন্দির কেমন রাখা দরকার। আসলে এই পয়েন্টটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ঈশ্বরের মন্দির কেমন রাখা দরকার। আর আমরা জানি যে সেই ঈশ্বরের মন্দির আমরা, তাই আমাদেরকে কেমন থাকতে হবে, আমাদের শরীরকে কেমন রাখতে হবে, বা হৃদয়কে কেমন রাখতে হবে, এই ঈশ্বরের দেওয়া মন্দিরকে কেমন রাখতে হবে, চলুন তাহলে আমরা জেনে নিই। আর যদি আমরা সেই বাইবেল থেকে যদি আমরা দেখি, সেই প্রথম পিতর তার 1 অধ্যায় 15 ও 16 পদ, প্রথম পিতর তার 1 অধ্যায় 15 ও 16 পদ, চলুন তাহলে পাঠ করি। সেইখানে এইরূপ বলছে, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমে নাই, আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। প্রিয় ভাই বোন, আমরা এই বাক্য থেকে পরিষ্কারভাবে একটি কথা আমরা জানতে পারি যে আজ সেই প্রভু যিশু আমাদের পবিত্র হতে বলছেন, কেননা নিজে পবিত্র বলে। প্রিয় ভাই বোন, একটু ভালো করে ভেবে দেখুন, বা একটু ভালো করে এই বাইবেল পথটি একটু পাঠ করে দেখুন, যে শুধু প্রভু যিশু পবিত্র, তাই আমাদেরকে পবিত্র হতে বলছে, শুধু তাই নয়, কারণ তিনি আমাদের আহ্বান করেছেন, তাই পবিত্র আমাদেরকে হতে হবে। কারণ এই যে ঈশ্বরের সেই মন্দির, ঈশ্বর যেটা সৃষ্টি করেছেন, আর এই মন মন্দিরে কে বাস করে? আর এই মন মন্দিরে স্বয়ং সেই ঈশ্বর বাস করেন। তাই আমরা যেন এই মন মন্দিরকে সর্বদাই যেন আমরা পরিষ্কার, যেন পরিচ্ছন্নতা যেন আমরা রাখি, অর্থাৎ আমাদের মনের মধ্যে যেন কোনো রকমের লোভ, লালসা, হিংসা, দলাদলি বা অপরকে নিয়ে নিন্দা কথা বলা, বা ঝগড়া করা, বা মদ্যপান করা, বা ব্যভিচার করা, বা অন্যায় করা, বা নেশা দ্রব্য দ্বারা যেন আমরা না নোংরা করি। আমরা যেন এই সমস্ত বিষয়গুলোকে না করে যেন ঈশ্বরের সেই মন্দিরকে যেন আমরা পবিত্র রাখতে পারি, যেন আমরা পরিষ্কার রাখতে পারি। প্রিয় ভাই বোন, আপনি মনে করুন যে আপনি সুন্দর একটি মনের মতন করে আপনি একটি বাড়ি তৈরি করেছেন। আপনি সেই বাড়িটা কেমন রাখবেন? আপনি কি নোংরা রাখবেন? আপনি কি চাইবেন যে সেই বাড়িটি নোংরা থাকুক? না, আমরা কেউ চাই না।
আমরা প্রত্যেকে চাই আমাদের মনের মতন সেই তৈরি সেই বাড়িটিকে সুন্দর রাখতে, পরিষ্কার রাখতে। ঠিক ঈশ্বরও সেটাই চাই। প্রিয় ভাই বোন, আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের রক্তর দ্বারা আমাদের সেই সকল পাপ, নোংরাময় জীবন আমাদের ধুয়ে গেছে। তিনি আমাদের পবিত্র করেছেন। তাই আমাদের প্রত্যেককে ঈশ্বরের সেই মন্দির অবশ্যই পবিত্র রাখতে হবে। তাহলে আজকের এই প্রচার থেকে তাহলে আমরা কি শিখতে পারি? আমরা এখান থেকে যেটা শিখতে পারি যে মানুষের তৈরি মন্দির ঈশ্বর বাস করে না। মানুষের তৈরি করা যে সমস্ত বড় বড় মন্দির রয়েছে, আর সেই সমস্ত মন্দিরে ঈশ্বর বাস করেন না। ঈশ্বর বাস করেন সেই ঈশ্বরের নিজের হাতের তৈরি করা যে মন্দির, সেই মন্দিরে ঈশ্বর বাস করে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।